দোল উৎসব রঙের উৎসব, একে অপরকে রাঙিয়ে দেওয়ার উৎসব। এই দোল উৎসব উপলক্ষে সকলকে জানাই দোল এবং হোলির অনেক অনেক শুভেচ্ছা। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আমার চ্যানেলের আরও একটি নতুন পর্ব দেখার জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি। দোল উৎসব উপলক্ষে একটা স্পেশাল লস্যির রেসিপি শেয়ার করতে চলেছি। আমার আজকের পর্বের রেসিপি হোলি স্পেশাল লস্যি। চলুন দেখে নেওয়া যাক লস্যিটা কিভাবে তৈরি করি। খুব সহজ পদ্ধতিতে একটা লস্যির রেসিপি শেয়ার করব। তো প্রথমে এখানে ড্রাই ফ্রুটস নিয়েছি কিছুটা। ড্রাই ফ্রুটসের মধ্যে নিয়েছি কাজু, আমন্ড আর পেস্তা, আর 10 থেকে 12টা নিয়েছি খেজুর। খেজুরগুলোকে এইভাবে দানাটা ছাড়িয়ে নিতে হবে। খেজুরগুলো দানা ছাড়িয়ে নিয়ে এগুলোকে ভিজিয়ে রাখতে হবে। তো সমস্ত খেজুরের দানা ছাড়িয়ে নেওয়ার পরে এখানে জল অ্যাড করে দিচ্ছি ভিজিয়ে রাখার জন্য, আর সাথে কিছু কিশমিশও দিয়ে দিলাম, বিভিন্ন রকমের আর কি। এরপর 30 মিনিটের জন্য ভিজিয়ে রাখতে হবে। 30 মিনিট পরে দেখুন সমস্ত ভালোভাবে ভিজে গেছে। যাতে একটু ব্লেন্ড করতে সুবিধা হয় এই কারণেই ভিজিয়ে রাখা। এখানে আমি টক দই নিয়েছি। এই টক দইটা ব্লেন্ডারের জারের মধ্যে নিয়ে নিচ্ছি 4 থেকে 5 টেবিল স্পুন মতো। এটা আমি 1 থেকে 1.5 গ্লাস মতো হবে এরকমই বানিয়ে দেখাচ্ছি, তো সেই হিসেবে আপনারা দিয়ে দেবেন। এরপর দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা ড্রাই ফ্রুটস আর খেজুর, সাথে জলটাও দিয়ে দিলাম। আর এখানে কিছুটা কেসার আমি দুধে ভিজিয়ে রেখেছিলাম অল্প করে, তো সেটাও দিয়ে দিচ্ছি। এতে কালার আর ফ্লেভার ভীষণ ভালো আসবে। এটা ব্লেন্ড করে নিতে হবে। দেখুন লস্যি কিন্তু একদম রেডি হয়ে গেছে। এই রেসিপিতে চিনির প্রয়োজন পড়ে না, যেহেতু খেজুর আর ড্রাই ফ্রুটসের যা মিষ্টি আছে তাতেই হয়ে যায়। কিন্তু যদি আপনি একটু মিষ্টি বেশি খেতে চান তাহলে কিন্তু এখানে আপনার স্বাদ অনুযায়ী চিনি অ্যাড করে নিতে পারেন। এরপর এতে অ্যাড করছি 1 টিস্পুন এলাচের গুঁড়ো। এতে দারুণ একটা ফ্লেভার আসে। লস্যি কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে, তো সার্ভ করার জন্য একদম রেডি। দেখতে পাচ্ছেন এর কালার, আর আমি দেখিয়ে দিচ্ছি কতটা ঘন হয়েছে। এখানে ড্রাই ফ্রুটস আর খেজুরের যে ফ্লেভারটা পাবেন অসাধারণ হয়। এরকম ঠান্ডা ঠান্ডা দই, তার সাথে যদি এরকম ড্রাই ফ্রুটস আর খেজুরের একটা ফ্লেভার পাওয়া যায়, অসাধারণ। তৈরি করে একবার দেখবেন। আর উপর থেকে আমি কিছুটা ড্রাই ফ্রুটস এরকম ছোট ছোট করে একটু চপ করে নিয়েছি আর কি, আর উপর থেকে রোজ পেটালস দিচ্ছি। এটা দেখতে ভালো লাগে, খেতেও খুব ভালো লাগে। তো লস্যি কিন্তু একদম রেডি। এখন তো বেশ গরম পড়ে গেছে। এই গরমের সময় এরকম ঠান্ডা ঠান্ডা লস্যি কিন্তু জাস্ট অসাধারণ লাগে। তো দোল উৎসব উপলক্ষে বাড়িতে খুব কম সময়ের মধ্যে জাস্ট ভেজানোর জন্যই যেটুকু সময় লাগে 30 মিনিট তৈরি করে নিতে পারেন এই লস্যি, এবং পরিবারের সকলকে লস্যি খাওয়ান। তো দোল উৎসব ভালোভাবে পালন করুন এবং রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। রেসিপিটি অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। রেসিপিটি কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটা লাইক দিয়ে দেবেন এবং সকল বন্ধুদের সাথে শেয়ার করবেন। আপনি যদি আমার চ্যানেল মনের ফ্লেভার্সে প্রথমবারের মতো ভিজিট করে থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন যাতে পরবর্তী রেসিপিগুলো আপনি দেখতে পারেন। ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন তারা লাঞ্চ বক্স বাই মি পেজটিকে ফলো করে লাইক করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী পর্বে আবারও দেখা হবে নতুন নতুন আরও এইরকম ইউনিক রেসিপির সাথে। ততক্ষণের জন্য নমস্কার।